দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর গাবতলী প্রবেশ পথে, যেই পথটি দিয়ে মূলত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার, এবং এই প্রবেশদ্বারেই এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ব্যাপক জোরদার করা হয়েছে। এবং জানেন যে আজকে মূলত সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে সারা দেশে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে রাজধানী ঢাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু অনেকটা জোরালো করা হয়েছে, কারণ গতকাল আওয়ামী লীগ এবং আজকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, বিশেষ করে পুলিশ সহ বিজিবির টহল মোট জোরদার করা হয়েছে, এবং পাশাপাশি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এবং তারা কিন্তু প্রতিনিয়ত রাজধানীর বিভিন্ন অংশে কিন্তু তারা টহল জোরদার করেছে। এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনারা জানেন যে গতকাল মূলত কয়েকটি জায়গায় কিন্তু ককটেল এবং আগুনের ঘটনা ঘটেছে। বিশেষ করে রাজধানীর কারণ বাজার, বাংলা মোটর সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে। এবং গতকাল রাজধানীর বাইরেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই কারণে মূলত রাজধানীর মানুষ কিন্তু কিছুটা আতঙ্ক তৈরি, রাজধানীর মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে রণপ্রস্তুতি, সেটি দেখছেন যে কোনো নাশকতাকারী যেন কোনো নাশকতা ঘটিয়ে পার না পেতে পারে, এবং এটিকে রোধেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর রয়েছে। রাজধানীর প্রবেশ পথ যেটি মূলত গাবতলী, এবং সেই গাবতলীতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি, এবং তারা অনেকটাই একেবারে প্রস্তুত যে কোনো মুহূর্তে কোনো ধরনের নাশকতা ঘটলেই যেন তাৎক্ষণিক তারা ব্যবস্থা নিতে পারেন, সেটিতে কিন্তু তারা প্রস্তুত রেখেছেন। এই মুহূর্তে কিছুক্ষণ পরেই মূলত এখানে আবার চেকপোস্ট বসানো হয়েছে, এবং চেকপোস্টে তারা বিভিন্ন মানুষকে সন্দেহভাজন হলেই কিন্তু তারা কিন্তু এখানে থামিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। এবং দেখছেন যে এই চেকপোস্টটি মূলত এখানে গাবতলী প্রবেশ পথেই রয়েছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে, এবং এই প্রবেশ পথটি মূলত অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এই প্রবেশ পথ দিয়ে ঢাকার বাইরে থেকে যারা ঢাকার বাইরে মূলত যে সকল জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোর বাসিন্দারা মূলত এই পথটি দিয়ে প্রবেশ করেন, এবং এই পথটি নিরাপত্তা, এবং এই পথটি একেবারে নিরাপত্তার চাদর ধার ঢেকে ফেলা হয়েছে। এই পথটি যদি কোনো ধরনের দুর্বল হয়ে যায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবনতি ঘটে, সেটি আসলে অনেকটা ঢাকার বাসিন্দাদের জন্য অনেকটা দুর্ভোগের কারণ হবে। তো সেই কারণে মূলত এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কিন্তু ব্যাপক উপস্থিতি বাড়ানো হয়েছে। ঢাকার অন্যান্য অংশেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। বিশেষ করে হাইকোর্ট এলাকাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেকটা বেশি জোরদার করা হয়েছে, কারণ জানেন যে আজ মূলত সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা হতে যাচ্ছে, এবং সেই রায়ে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে ঘোষণা হবে। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে সাবেক ক্ষমতাচ্যুত পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তিনি বেশ কয়েকটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জুলাই গণ অভ্যুত্থানে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। সেই অপরাধে মূলত আরো 3 জন আসামি রয়েছেন, আরো 2 জন আসামি রয়েছেন, একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন। আর চৌধুরী আব্দুল আল মামুন ইতিমধ্যে কিন্তু তিনি রাজসাক্ষী, এবং তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আনা হয়েছে। সে অভিযোগে, যেহেতু তিনি তৎকালীন পুলিশ প্রধান ছিলেন, পুলিশ প্রধান হিসেবে যেই পুলিশ সেই সময় পুলিশদের যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, গুলির নির্দেশ এবং মানুষ হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশগুলো আসলে মূলত যেহেতু দলীয় প্রধান, যেহেতু সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, তার কাছ থেকে মূলত এই আদেশগুলো আসার কথা বলেছে ট্রাইব্যুনাল, এবং সেই অভিযোগের কিন্তু প্রমাণও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই অভিযোগগুলো যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার কি সাজা হয়, সেটি হয়তো আজ সকাল 11টার দিকেই জানা যাবে, আজ যখন রায় ঘোষণা হবে। এবং আজকে এই রায়কে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছেন যে রাজধানীর গাবতলীতে অনেকটা তৎপর রয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখে কোনো ধরনের অপরাধ সংঘটিত যেন না হয়, সেই অপরাধ রোধেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
তৎপরতা কিন্তু বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশের উপস্থিতি সবচেয়ে বেশি এবং এরপর উপস্থিতি রয়েছে বিজিবি এবং সেনাবাহিনী। সেনাবাহিনীর উপস্থিতিও আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে কোথায় সেনাবাহিনীর অবস্থান রয়েছে এবং পুলিশের যে নজরদারি সেটিও দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি রাজধানীর গাবতলী প্রবেশ পথে, যে পথটি দিয়ে মূলত ঢাকায় প্রবেশের একটি অংশ, এবং এই প্রবেশ পথটি মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের অনেক জেলার দূরপাল্লার বাসগুলো মূলত প্রবেশ করে, এবং এই পথটি নিরাপদ রাখতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ানো হয়েছে। সকাল হওয়ায় অনেকটা গাড়ি চাপ কম রয়েছে। ইন্টারসিটির যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে রাজধানীর ভিতরকার গাড়িগুলোর উপস্থিতি অনেকটা কিছুটা কম। সকালের গাড়ির উপস্থিতি হয়তো কিছুটা বাড়বে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চলাচল বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য দিনের মতোই আজকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্য দিনের মতো আজকে যানবাহন কিংবা মানুষের উপস্থিতি সকালের সময় যেই ধরনের উপস্থিতি থাকে তেমনটি আমরা লক্ষ্য করছি। কি অবস্থা রাস্তাঘাটের, কি কেমন দেখছেন একটু বলেন তো? রাস্তাঘাট মোটামুটি ভালোই চলতে আছে। কোনো আতঙ্ক আছে? না না, কোনো আতঙ্ক নয়, মোটামুটি ভালোই চলতে আছে বর্তমানে। মানুষের উপস্থিতি কি কম না বেশি? ঠিক আছে, আগের তো একটু মানুষ কম চলতে আছে। আজকে কেন মানুষ কম কেন? মানুষ হইতে গ্যামজাম গুমজাম হয় রোডে ঘাটে, এই কারণে মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে। ধন্যবাদ। আমরা বিভিন্ন স্থান থেকে মূলত মানুষরা প্রবেশ করছে এইদিকে। আমরা কয়েকটি রিকশার চালকের সঙ্গে কথা বলি। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, আর কোনো আতঙ্ক আছে? না, বর্তমানে কোনো আতঙ্ক নাই, এখন বর্তমানে ভালোই আছে। সকালবেলা তো ভালোই দেখতেছি, এখন কোনো সমস্যা নেই। গাড়ি উপস্থিতি বাড়ছে না কমছে না? ঠিক আছে না, মানুষজন এখন রাস্তা পথে ভালো দেখা যাচ্ছে, স্কুল মাদ্রাসা সব খুলছে বলে কোনো সমস্যা নেই। আর আমরা তো গাড়ি চালাচ্ছি, কোনো সমস্যা এখনো হয়নি। আমরা আরেকজন রিকশা চালকের সঙ্গে কথা বলি। রাস্তাঘাটে উপস্থিতি, মানুষের উপস্থিতি কেমন, কোনো আতঙ্ক আছে কিনা? আতঙ্ক তো অবশ্যই আছে। রাস্তাঘাটে লোকজন নাই। সকাল মনে করেন বাইরেছি 2-3 ঘন্টা হয়েছে। এই টাইমে আমাদের পকেটে থাকে মনে করেন 200-300 টাকা ভাড়া মারে। আমরা 100 টাকা ভাড়া মারতাই না, তার মানে কি মানুষের মনে আতঙ্ক আছে? অবশ্যই আছে আতঙ্ক। আতঙ্ক না থাকলে মানুষ, রাস্তাঘাটে মানুষজন নেই, বুঝলেন না? রাস্তাঘাটে আপনাদের সাথে কথা বললাম। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কেমন? মানুষ উপস্থিতি আপনার আছে মোটামুটি, মাইসে হালকা পাতলা বাইরেতেছে, তেমন লোক বাইরেতেছে না, আগের মতন লোক বাইরেতেছে না। মানুষটা আতঙ্কের মধ্যে রয়েছে। মানুষ আতঙ্ক কেন আজকে হঠাৎ করে আতঙ্ক? ওই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ রায় দিতেছে, এর জন্য অবস্থা ফাঁসি রায়। আরেকজন অটো চালকের সাথে কথা বলি। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কেমন, আতঙ্ক আছে কিনা? রাস্তাঘাট তো একবার পুরাটাই খালি, কোনো লোকজন নাই। একবার যে অবস্থা মনে করেন যে সবাই আতঙ্কিতই আছে, যে কি কখন হুট করে কি হয়ে যায় বলা যায় না। তো মনে করেন যে এখন যে অবস্থা, রিক্সাওয়ালারা তো চলাই কষ্ট আজকে দিনটা, এই অবস্থা একমাত্র। রিক্সা চালক কিংবা বিভিন্ন জনের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে রাস্তার এই মুহূর্তে আতঙ্ক, কেউ কেউ বলছেন অনেকটা আতঙ্ক রয়েছে, আবার কেউ বলছেন আতঙ্ক নেই। কেউ বলছেন যে মানুষের উপস্থিতি অনেকটা বেড়েছে, আবার অনেক রিক্সা চালক বলছেন মানুষের উপস্থিতি অনেকটা কম। আসলে মিশ্র প্রতিক্রিয়া। সব মিলে বলা চলে যে আমাদের চোখে যেটি ধরা পড়ছে যে মুহূর্তে সকালের সময়ে যে ধরনের রাস্তাঘাটে চাপ কম থাকে, অনেকটা আজকে সেদিনের মতোই মনে হচ্ছে। পাশাপাশি মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি কিছুটা বিরাজ করলেও, তবে এখন পর্যন্ত কোনো ধরনের রাজধানীতে নাশকতার কোনো ঘটনা ঘটেনি, যার কারণে মানুষ অনেকটা হয়তো সাহস নিয়ে বের হচ্ছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেহেতু ঘটেনি, সেক্ষেত্রে কর্মস্থলে তারা ছুটে বেড়াচ্ছেন। তো রাজধানীর সবশেষ চিত্র নিয়ে যুক্ত হয়েছিলাম আমি ফখরুল ইসলাম। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি ফখরুল ইসলাম। যে জায়গায় থাকুন, যুগান্তরের সঙ্গেই থাকুন।